আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ রিডিং এর উপর যে আমি ক্লাসগুলো নেওয়া শুরু করেছি, আমাদের অলরেডি একটা ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। তো আমি আশা করব আপনারা যে ক্লাসগুলো দেখতেছেন, আমি ধরে নিব যে আপনারা অন্তত এবিসিডি গুলো চেনেন। হুম কারণ হচ্ছে কি, যদি এবিসিডি গুলো না চেনেন তাহলে আমার এই ক্লাসগুলো আরো একটু বেসিক লেভেল থেকে নিতে হবে। আমি একটু একটু মনে করেন যে আমরা এবিসিডি গুলো চিনি, হ্যাঁ এবিসিডি গুলো চিনি, এই পর থেকে আমরা হচ্ছে রিডিং পড়তে পারি না, সেক্ষেত্রে আমার ক্লাসগুলো কিন্তু আপনাদের এই 6 থেকে 7টা ক্লাসেই যথেষ্ট। কিন্তু আমরা যদি এবিসিডি না চিনি, ধরেন কোন একটা ছোট বাচ্চা ও এবিসিডি চিনে না, তাহলে তো আমরা এই ক্লাসগুলো বুঝতে পারবো না, তাই না? তো ধরে নিলাম আপনারা হচ্ছে এবিসিডি গুলো চিনেন, এখন আমার কথাগুলো তাহলে বুঝতে পারবেন। তো আজকের যে দ্বিতীয় ক্লাস, আপনাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। দ্বিতীয় ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা জানি যে ইংলিশ লেটার হচ্ছে 26টি। ইংলিশ লেটার হচ্ছে 26টি। এই যে 26টি লেটার আছে, এই 26টি লেটারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। 26টি লেটারের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটাকে আমরা বলি ভাওয়েল। এই পাঁচটাকে আমরা কি বলি? ভাওয়েল বলি। আর এ, ই, আই, ও, ইউ বাদে বাকি যে আরো 21টি লেটার আছে, এগুলাকে আমরা বলি কনসোনেন্ট। হ্যাঁ, বাংলাতে যদি বলি তাহলে এটা হবে স্বরবর্ণ আর এটা হবে ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হচ্ছে সেই সব লেটার গুলোকে বলা হয় যেই লেটার গুলো, হ্যাঁ, কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে। হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে সরাসরি ব্যবহার হতে পারে, মানে এগুলা নিজের মতো করেই উচ্চারণ হয়, এদের কারো সাহায্য লাগে না। আর কনসোনেন্ট হচ্ছে কিরকম, সেই লেটার গুলোকে বলা হয় যে লেটার গুলো উচ্চারণ করতে গেলে ভাওয়েলের অবশ্যই সাহায্য লাগবে। এটা হচ্ছে একবারে সংজ্ঞা টাইপের আলোচনা। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ভাওয়েল এই পাঁচটিকে বলা হয়, এবং এই পাঁচটি বাদে বাকি যে আরো 21টি লেটার আছে সেগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। আপাতত এতটুকুই বুঝলেই আমার এই বাকি ক্লাসটা আপনারা বুঝতে পারবেন। তো আরেকবার রিক্যাপ করে নিই, সেটা হচ্ছে কি, যে ইংলিশ লেটার হচ্ছে 26টি। 26টির মধ্যে 5টি হচ্ছে আমাদের, এই 5টি হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। আর বাকি এ, ই, আই, ও, ইউ বাদে বাকি যে আরো 21টি লেটার আছে সেগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। আমি এগুলো সবগুলো লিখিনি, আপনারা ধরে নেন বি, সি, ডি, এফ, জি, এইচ, এই টাইপের গুলো। হ্যাঁ, এখানে 21টি আছে, এগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। তো এটাকে বলা হয় ভাওয়েল, এটাকে বলবো কনসোনেন্ট। এই যে ভাওয়েলটাকে আমরা সংক্ষিপ্ত নাম বলতে পারি ভি, আর কনসোনেন্টের আমরা সংক্ষিপ্ত নাম বলতে পারি সি। তাহলে আমরা যে প্রথমেই আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ভি, সি, সি কন্টেন্টে। অর্থাৎ আমরা কি বলবো, প্রথমে একটা ভাওয়েল থাকবে, তারপরে যদি একটা কনসোনেন্ট, তারপরে যদি আরেকটা কনসোনেন্ট আসে, সেগুলো আমরা কিভাবে করে উচ্চারণ করব ইংলিশ রিডিং এর ক্ষেত্রে। তো প্রথমে দেখেন আমরা এখানে কি লিখছি, সেটা হচ্ছে এ কে আমরা কি জানি, এ, তাই না? তো আমরা যদি এই শুরুতে আসলে আমরা এটাকে বলবো এ। তাহলে এখন এ এর পর যদি ধরে নেওয়া হয় যে একটা এফ আর একটা টি আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে উচ্চারণ করব? আমরা এটা কি জানি, ফ, এটাকে কি জানি, ট। তাহলে হবে কি, অ্যাপ্ট, 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 অ্যাপ্ট। ওকে, তারপরে আরেকটা ধরেন আমরা কি বলবো, মানে আমরা ব্যাপারটা কি দেখলাম সেটা হচ্ছে কি, যদি একটা শুরুতে ভাওয়েল থাকে এবং পরে যদি দুইটা কনসোনেন্ট থাকে, তাহলে দুইটা কনসোনেন্ট একসাথে যুক্ত হয়ে উচ্চারণটা হয়। যেমন ধরেন এই যে ফ আর ট, এটা একসাথে উচ্চারণ হয়ে অ্যাফট হয়ে যাচ্ছে, অ্যাফট। আচ্ছা, তারপরে ধরেন পরেরটা, যেমন ধরেন এটাতে কি হবে, যে এন্ড, এই যে ন আর ড একসাথে হয়ে গেল এন্ড, 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 এন্ড। আচ্ছা, তারপরে আমরা এই যে ধরেন এখানে এ আছে, এ এর সাথে ন আর এই যে গ, এটা তখন হয়ে যায় অনস্বর টাইপের উচ্চারণ হয়। যেমন ধরেন অ্যাং, অ্যাং, অ্যাং। এটা আমাদের কি উচ্চারণ হবে? এটা আমাদের উচ্চারণ হয়ে যাবে অ্যাং, অ্যাং হতে। তারপরে দেখেন আমরা পরেরটাতে চলে আসি, পরেরটা আমাদের উচ্চারণ হবে হচ্ছে অ্যান্ট, অ্যান্ট, অ্যান্ট। দেখেন পরে এই যে প্রথমে একটা ভাওয়েল, তারপর হচ্ছে কনসোনেন্ট, তারপরে হচ্ছে কনসোনেন্ট, তাহলে এইটা উচ্চারণটা হবে এইভাবে অ্যান্ট, অ্যান্ট, অ্যান্ট। আচ্ছা, তারপরে উচ্চারণটা দেখেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি দেখেন যে এরকম একটা ভাওয়েল তারপরে আবার দুইটা কনসোনেন্ট আসে এবং দুইটা কনসোনেন্ট যদি একই হয়, অর্থাৎ এখানেও দেখেন ড, এখানেও দেখেন ড, তাহলে আমরা কিন্তু একটা ড উচ্চারণ করবো, মানে এটা হবে অ্যাট,
অ্যাট, আমরা পরের ডটাকে কিন্তু উচ্চারণ করব না। অ্যাট অ্যাট অ্যাট। ওকে, তারপরে এখানে যেরকম দেখেন দুইটা ন চলে এসেছে, তাহলে আমরা কি বলবো? এন। এন একটা, দুইটা না, আমরা শুধু বলবো এন। ওকে, এটাকে বলবো এক। এ গ এক, এ গ এক, এ ন এন, এ ড এট, এ ন এন্ট, এ ন এং, এ ন এন্ট, এ ফ ট এফট, এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা ধরেন পরেরটাতে চলে আসি। পরেরটাতে আমরা এটা কি জানি? এ। তাহলে সেরকম এইটাতেও হবে, দেখেন এ এফট, এ এফট। তারপর এটাকে কি বলবো? এ এন্ড, এ এন্ড, এই টাইপের। এ এ ন এং, এ এ ন এন্ড, এ ন এন্ড, এ ড এট, এ ড এট, এ ন এন, এ ন এন, এ গ এক, এ গ এক। দেখেন আমরা এখানে দুইটা ছিল, দুইটা ন ছিল, আমরা একটা ন উচ্চারণ করেছি। দুইটা গ ছিল, আমরা একটা গ উচ্চারণ করেছি, তাই না? ওকে, তারপরে চলে আসেন ই দিয়ে, যেটা ই দিয়ে উচ্চারণ হবে। অর্থাৎ এই আইটাকে তো আমরা ই উচ্চারণ করতেছি শুরুতে, তাই না? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শর্ট সাউন্ড আর এটা হচ্ছে লং সাউন্ড। আমি কিন্তু শর্ট সাউন্ড এবং লং সাউন্ড নিয়ে একটু পরে আলোচনা করব। সেটা দেখেন, প্রথমে এই এই যে এটা আইটা, এটাকে আমরা উচ্চারণ করছি ই, তাহলে এটা কি হবে? ইট 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 ইট। ওকে, ইন্ড ইন্ড, ই ন ড, ইন্ড ইন্ড, ইং ইং, ইন্ট ইন্ট ইন্ট, ইট ইন, ইক। দেখেন আমরা ইট উচ্চারণ করতেছি, ইন ইক। ওকে, তারপরে দেখেন আমরা পরেরটাতে আসি। পরেরটাতে এটা আমরা উচ্চারণ করছি কি? ও। তাহলে ওফট অফট, ও ট অন্ট, অং অন্ট, অড অন, অগ অড অন, অগ। ওকে, এটা দিয়ে ও দিয়ে আমরা বললাম অফট, অন্ট, অং, অন্ট, অড, অন, অগ। ওকে, তারপরে আমরা এটা কি? এটা হচ্ছে আ। তাহলে কি হবে? আফট আফট আফট, and and and, ang ang ang, and 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 and, ad an ag। ওকে, তো এই হলো আমাদের যেগুলো হচ্ছে এই যে ভাওয়েলের, এই যে উপরের যে লাইনটা আমরা এটা লিখছি, উপরে দেখেন এখানে এ ই আই ও ইউ এগুলা যে লিখছি, এগুলাকে এই যে ভাওয়েলের, এগুলা হচ্ছে আমরা যেগুলো শিখলাম, এগুলো হচ্ছে শর্ট সাউন্ড ছিল, শর্ট সাউন্ড। হ্যাঁ, শর্ট সাউন্ড কি? অর্থাৎ যদি এই ভাওয়েল গুলো কনসোনেন্টের আগে আসে, হ্যাঁ, তাহলে আমরা উচ্চারণটা করব শর্ট সাউন্ড। হ্যাঁ, শর্ট সাউন্ডে করব। এটার আবার একটা ফরম্যাট আছে, অর্থাৎ ভিসিসি এবং সিভিসি, অর্থাৎ ভিসিসি এবং সিভিসি এর একটা ব্যাপার আছে। কখন আমরা হচ্ছে কখন আমরা সেটা হচ্ছে শর্ট সাউন্ড করব আর কখন সেটা লং সাউন্ড করব। আচ্ছা, শর্ট সাউন্ড কি? শর্ট সাউন্ড হচ্ছে এই যে আমরা এটাকে এ, এটাকে এ, এটাকে ই, এটাকে ও, এটাকে আ উচ্চারণ করলাম, এটা হচ্ছে শর্ট সাউন্ড। আর লং সাউন্ড কাকে বলে? লং সাউন্ড হচ্ছে যে আমরা যে এই ভাওয়েল গুলোর যে আসল মানে রিয়েল যে নামটা আছে, অর্থাৎ এটাকে আমরা কি বলি? এ বলি। তো এটাই হচ্ছে লং সাউন্ড, যেটা তার রিয়েল নেম সেটাই হবে লং সাউন্ড। হ্যাঁ, তো লং সাউন্ডে কিন্তু এটা আবার অন্যভাবে ব্যাপারটা আসবে। আর শর্ট সাউন্ডে কিন্তু আমরা এটাকে কি উচ্চারণ করেছি? এটাকে উচ্চারণ করছি এ, এটাকে উচ্চারণ করছি এ ই ও আ। কিন্তু লং সাউন্ডে আমরা সেটা অন্যভাবে উচ্চারণ করব। আসলে এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা এই সেকেন্ড ক্লাসের পর যখন আমরা থার্ড ক্লাসে, অর্থাৎ আমরা যখন 3 লেটার্স নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আপনাদের এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের যে প্রবলেম গুলো, সেটা ইনশাআল্লাহ সেখানে সলভ হয়ে যাবে। তো আশা করছি আজকে এই কত বিষয়টাকে ক্রিটিক্যালি করে না নিয়ে আপনারা জাস্ট আমার এই জিনিসটা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা বোঝার চেষ্টা করেন,
পরবর্তী ক্লাসে আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা যখন এই কনসোনেন্টের পরে একটা ধরেন প্রথমে একটা কনসোনেন্ট চলে আসছে, তারপরে এই ভাওয়েলটা চলে এসেছে, তখন কিন্তু আমরা সেটা লং সাউন্ড করব বানানের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন কি বলবো দেখেন, এটাকে বলবো ব, এটাকে বলবো কিন্তু এ। তাহলে ব এ বে, ক এ কে, ড এ ডে, ফ এ ফে, গ এ গে, হ এ হে, জ এ জে, ক এ কে, ল এ লে, ম এ মে, ন এ নে, প এ পে, র এ রে, স এ সে। এই টাইপের। হ্যাঁ, আমি আরেকবার পড়াই। ব এ বে, ক এ কে, ড এ ডে, ফ এ ফে, গ এ গে, হ এ হে, জ এ জে, ক এ কে, ল এ লে, ম এ মে, ন এ নে, প এ পে, র এ রে, স এ সে। ওকে, আপনারা বারবার করে এইভাবে আমি যেভাবে করে বলতেছি সেভাবে করে বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তারপর দেখেন আমরা আরেকটা ভাওয়েল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ই। তাহলে এখন আমাদের যদি ব এর পরে ই চলে আসে, তাহলে উচ্চারণটা কিন্তু এইভাবে হবে, ব ই বি, ব ই বি। ওকে, তারপরে এইখানে কিন্তু একটু সি এর ব্যাপারে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এটা সি, এখানে কিন্তু আমরা ক বলবো না, এটা স ই সি এ বলবো। ঠিক আছে, শুধু এই স এর এইটা আর এইটা নিয়ে একটু ব্যতিক্রম আছে, আমরা কিন্তু কিছু কিছু ব্যতিক্রম পাবো। হ্যাঁ, সেটাকে আবার কিন্তু ব্যতিক্রম করেই মুখস্থ করতে হবে, উপায় নেই। আচ্ছা, তারপর এটা কি বলবো তাহলে, স ই সি। এটা কি বলবো, ব ই বি। দেখেন আমি কিন্তু এটার উচ্চারণটা কিন্তু আর এ করতেছি না, এটা কি করতেছি এখন ই। কেন জানেন? কারণ এটা হচ্ছে কনসোনেন্টের পরে এসেছে, এই জন্য এটা এখন লং সাউন্ড হবে। লং সাউন্ড মানে তার নিজের যে নামটা, অর্থাৎ এটা যে ই, এই জন্য ই উচ্চারণ হবে। ওকে, তাহলে দেখেন ব ই বি, স ই সি, ড ই ডি, ফ ই ফি। তারপর হচ্ছে গ ই গি, হ ই হি, জ ই জি, ক ই কি, ল ই লি, ম ই মি, ন ই নি, প ই পি, র ই রি, স ই সি। আরেকবার বলি, ব ই বি, স ই সি, ড ই ডি, ফ ই ফি, গ ই গি, হ ই হি, জ ই জি, ক ই কি, ল ই লি, ম ই মি, ন ই নি, প ই পি, র ই রি, স ই সি। ওকে, তারপরে আমরা এবার আরেকটা ভাওয়েল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আই দিয়ে। দেখেন এটা কিন্তু উচ্চারণ আই এ হবে। যেমন ধরেন ব আই বাই, ব আই বাই, স আই সাই। দেখেন এখানে কিন্তু আমরা ক আই কাই বলবো না, এটাকে আমরা এখন স বলবো। এখানে একটু এই বললাম না যে এই দুইটা খালি একটু ব্যতিক্রম, এটা আর এই যে এটা, এই দুইটা একটু ব্যতিক্রম। তাহলে এটা কি হবে, স আই সাই, ড আই ডাই, ফ আই ফাই, গ আই গাই, হ আই হাই, জ আই যাই, ক আই কাই, ল আই লাই, ম আই মাই, ন আই নাই, প আই পাই, র আই রাই, স আই সাই। ওকে, আরেকবার বলি, ব আই বাই, স আই সাই, ড আই ডাই, ফ আই ফাই, গ আই গাই, হ আই হাই, জ আই যাই, ক আই কাই, ল আই লাই, ম আই মাই, ন আই নাই, প আই পাই, র আই রাই, স আই সাই। দেখেন আমি একদমই কিন্তু বলে দিলাম, আপনারাও কিন্তু এইভাবে করে বারবার বারবার বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে এবং আপনাদের বানানগুলো সোজা লাগবে। ওকে, তারপরে দেখেন আমরা আরেকটা ভাওয়েল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ও ভাওয়েলটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু এখন ও এ বলবো। দেখেন ব ও বো, ক ও, এখানে কিন্তু দেখেন এই দুইটা শুধু আমরা স বলবো, আর বাকিটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা ক এ বলতেছি। দেখেন ক ও কো, ড ও ডো। দেখেন ডো এর কিন্তু একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ডো ও ডো হয়, আবার ডো ও ডুও হয়। তাহলে আমরা এটা বলবো ডো ও ডো আবার ডু। ঠিক আছে, ফ ও ফো, গ ও গো, হ ও হো, জ ও জো, প ও কো, ল ও লো, ম ও মো, ন ও নো, প ও পো, র ও রো, স ও সো। আরেকবার বলি, ব ও বো, ক ও কো, ড ও ডো ডু, ফ ফো, গ ও গো, হ ও হো, জ ও জো, প ও কো, ল ও লো, ম ও মো, ন ও নো, প ও পো, র ও রো, স ও সো। আপনারা বারবার একবার বলবেন। আচ্ছা, তাহলে পরেরটাতে চলে আসি। দেখেন এখানে আমরা এই যে ব, এরপরে আমরা এটা কিন্তু আমরা জানি ইউ, তাই না? তাহলে এটা আমরা ইউ এ বলবো। তাহলে ব ইউ বিউ, ক ইউ কিউ, ড ইউ ডিউ, ফ ইউ ফিউ, গ ইউ কিউ, হ ইউ হিউ, জ ইউ জিউ, ক ইউ কিউ, ল ইউ লিউ, ম ইউ মিউ, ন ইউ নিউ, প ইউ পিউ, র ইউ রিউ, স ইউ সিউ। ওকে,
আরেকবার বলি, ব ইউ বিউ, ক ইউ কিউ, ড ইউ ডিউ, ফ ইউ ফিউ, গ ইউ গু, হ ইউ হিউ, জ ইউ জিউ, ক ইউ কিউ, ল ইউ লু, ম ইউ মিউ, ন ইউ নু, প ইউ পিউ, র ইউ রিউ, স ইউ সিউ। ওকে, একবারে বারবার আমরা একবারে একদমে বলার চেষ্টা করব, যাতে করে আমাদের কি হয়, আমাদের ফ্লুয়েন্সিটা চলে আসে। আমরা শেষে আরেকটা নিচে দেখেন, এটা কিন্তু ভাওয়েল না, তাই না? কিন্তু এটাকে বলা হয় ইংরেজিতে, এটাকে বলা হয় সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল দুইটি আছে, সেটা হচ্ছে ওয়াই আর ডাব্লিউ। তো আমরা এখানে ওয়াইটা শুধু লিখেছি, দেখেন ওয়াইটা আমাদেরকে বলতে হবে, এই ওয়াইটা এবং এই আইটা উচ্চারণগুলো কিন্তু সেম হয়। হ্যাঁ, তারপর আমরা এটা আরেকবার করে পড়ে নিই। দেখেন, এটা হচ্ছে কি বলবো, ব আই, এটা কিন্তু ওয়াই হবে, কিন্তু এটা উচ্চারণ হবে আই। মানে ওয়াই এর উচ্চারণটা কিন্তু আমরা সাধারণত আই উচ্চারণ করি, আই, তাই না? তাহলে ব আই, বাই। ব আই, বাই, এরকম করে উচ্চারণ করতে আমরা, ব আই বাই, স আই সাই। দেখেন এখানে কিন্তু এটা যেরকম উচ্চারণ হয়েছে, এটা কিন্তু সেরকমই উচ্চারণ হচ্ছে, মানে এটা যেরকম উচ্চারণ হয়েছে, এটা কিন্তু সেরকম উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে স ওয়াই, আমরা ওয়াই বলি, সমস্যা নেই। ব ওয়াই বাই, স ওয়াই সাই, ড ওয়াই ডাই, ফ ওয়াই ফাই, গ ওয়াই গাই, হ ওয়াই হাই, জ ওয়াই যাই, ক ওয়াই কাই, ল ওয়াই লাই, ম ওয়াই মাই, ন ওয়াই নাই, প ওয়াই পাই, র ওয়াই রাই, স ওয়াই সাই। আরেকবার বলি, ব ওয়াই বাই, স ওয়াই সাই, ড ওয়াই ডাই, ফ ওয়াই ফাই, গ ওয়াই গাই, হ ওয়াই হাই, জ ওয়াই যাই, ক ওয়াই কাই, ল ওয়াই লাই, ম ওয়াই মাই, ন ওয়াই নাই, প ওয়াই পাই, র ওয়াই রাই, স ওয়াই সাই। তো এই হলো আজকের ক্লাসে যে আলোচনাটা ছিল, সেটা আমি আরেকবার রিক্যাপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ইংলিশের যে লেটার আছে সেটা হচ্ছে 26টি, ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল হচ্ছে 5টি, কনসোনেন্ট হচ্ছে 21টি। এই যে ভাওয়েল এবং কনসোনেন্টটা, এটা দিয়ে আবার কিন্তু কি হয় ইংলিশে, যে ফরম্যাটটা তৈরি হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে সিভিসি, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, আর একটা হচ্ছে ভিসিভি, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, অর্থাৎ প্রথমে ভাওয়েল, তারপর আরেকটা কনসোনেন্ট, তারপর আরেকটা ভাওয়েল যদি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু লং সাউন্ড করব। আর শর্ট সাউন্ডে কি করব, শর্ট সাউন্ডে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই টাইপের যদি হয় তাহলে আমরা কিন্তু শর্ট সাউন্ডে করব। হ্যাঁ, তাহলে এটা এটা আমাদের কখন দেখেন, এখানে কিন্তু তিনটা জিনিস বোঝানো হয়েছে, তাই না? তিনটা লেটার, একটা দুইটা তিনটা, তার মানে এটা যখন আমরা 3 লেটারে আলোচনা করব, তখনই কিন্তু আমরা এই জিনিসটা ভালো করে বুঝবো। তো এর পরবর্তী ক্লাসে আমরা 3 লেটারস নিয়ে আলোচনা করব, সেখানে অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো সেই পর্যন্ত আজকের ক্লাসের অবশ্যই আপনারা, আমি যেভাবে করে পড়িয়ে দিলাম, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেন আমরা যখন 3 লেটারসে যাব তখন যেন আমাদের সহজ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।